সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন সহসভাপতি জাতীয় ভোটের অধিকারকে হরণ করেছিল। বাংলাদেশের মানুষের সমাজ সমাবেশে অধিকারকে হরণ করেছিল। রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করেছিল। আরেক আমাদের উপর গুলি চালিয়ে করে তাদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়েছিল। আজকে সমর্থিত আন্দোলনের মধ্য দিয়ে এই ভোট ডাকাত ভোট চোর শেখ হাসিনা বাংলাদেশের বাস্তব থেকে পালিয়ে গিয়েছিল। আজকে আবার ভারতে বসে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের আগামী জাতীয় সংসদকে বাঞ্ছান করবার জন্য এই স্বৈরাচার হাসিনা নতুন করে চক্রান্ত শুরু করেছে। আমরা বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ উৎসাহমূলক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। সেই ভোটে যারা বিজয়ী হবে তারাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবে। আমরা সেই গণতান্ত্রিক ভোটের অধিকারে বিশ্বাস করি। আজকে সেই কারণে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা করে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে অবাধের নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। কিছুক্ষণের মধ্যে আমরা র্যালি শুরু করব। আপনারা যারা এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছেন আপনারা সকলে আমাদের আজকে র্যালিতে অংশগ্রহণ করবেন। আমাদের আজকে র্যালিতে স্লোগানে উপনীত হবে শিল্প বাণিজ্য বন্ধন নগরী লোকরা। আজকে এই সংগ্রামী সাথী ভাইরা আমরা এখন বাদ্যযন্ত্র বন্ধ করো। আমরা অল্পক্ষণের ভিতরেই বিজয় র্যালি শুরু হবে। তার পূর্বে আমরা লক্ষ্য করছি মাঠের রঞ্জন সরকারের নেতৃত্বে বেশ কিছু লোক ওখানে সমাগত অবস্থা আছে। আমি বসিরাগান এবং সরকারকে এই মাইকের এখানে আসার জন্য অনুরোধ করছি। আমি মসজিদ রহমান ভাড়াকে বসিরাগান সরকারকে মাইকের নিকটে আসার জন্য আমাদের মাঠের পায়রা একটি বিভাগ দিচ্ছেন। আমরা লক্ষ্য করছি বাইরিয়া থেকে একটা বিশাল মিছিল আমাদের মাঝে আসছে। প্রিয়পক্ষী বাইরিয়া ইউনিয়ন পাশে যদি সকলে একটি বিশাল মনোদারি নিয়ে আপনারা তাদের চাহিদা পূরণ করতে পারবেন। আমরা লক্ষ্য করছি সবার ইউনিয়ন
সভাপতি জনাব কামাল হোসেন ফরাজি, সাধারণ সম্পাদক জনাব নাসির কবি খালেদ বিএনপির সহসভাপতি সাধারণ আমি আমাদের সভা এখন শুরু করবো। আমরা সংক্ষিপ্ত সমাবেশ থেকে এক্সিবিশন দিচ্ছি। 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল ভাইয়ের নেতৃত্বে আরেকটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে। আপনারা সকলে 6 নম্বর ওয়ার্ড বিএনপি আরেকটি মানবাড়ি নিয়োজিত করব। আমি আমাদের সমাজকে আসবার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। অভয়নগর থানা বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, যশোর জেলা বিএনপি সম্মানিত সাবেক সদস্য, সাবেক ছাত্রতা জনাব বশির রহমান বশি ভাইকে সভা স্থলে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। সভা স্থলে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। অভয়নগর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রতা জনাব এফএম জ্ঞান ভাইকে সভা স্থলে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের একটু পরে আমাদের সংক্ষিপ্ত সমাবেশ শেষে আমরা মিছিল শুরু করব। আমাদের আপনাদের উদ্দেশ্য লিখিত নির্দেশনামূলক রাখবেন। সেই লিখিত নির্দেশনামূলক বক্তব্য শোনার পর আপনারা মিছিলে অংশগ্রহণ করবেন। মিছিলের স্লোগানগুলি আমরা আপনাদেরকে জানাবো। আপনারা সেইভাবে স্লোগানে লিপ্ত হওয়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আজকে আপনি কাজ করেন, আমি আপনারা ফোন দিয়ে টাকা